এই যুবকরা আমরা জলসায় গেলে বলে হুজুর একটা সেলফি লুবো, ফটো তো আমাদের তুলে অনুসরণ করে হারামের আউলাদদের, ফিল্মের আর্টিস্টদের, যেভাবে চুল কাটে, যেভাবে দাড়ি কাটে, যেভাবে সবকিছু। কালকে আমি কোথায় ছিলাম জানেন? 24 পরগনায় ছিলাম, দক্ষিণে গড়িয়া। গড়িয়া জানেন না? দক্ষিণ 24 পরগনা গড়িয়া, গড়িয়াতে ছিলাম। তো আমি কামরায় ছিলাম, একটা সুন্দর দেখতে লম্বা ফিগারওয়ালা ছেলে এলো, মোস্টটা পাঞ্জাবিদের মতো রেখেছে, এরকম বড় দাড়িটার ডিজাইন করা। তো আমার সঙ্গে বললে হুজুর ছবি তুলবো। আমি বললাম ছবি আমার সঙ্গে তুলো, এটা মানলাম, তুমি হয়তো গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে দেখাবে, বাড়িতে মাকে দেখাবে, এই দেখো হুজুরের সাথে ছবি তুলেছি। ছবি তুলে লাভ হবে না বাবা, ছবি তুলে তখন লাভ হবে যে ইয়াসিন সাহেবের ছবিটা দেখবো, তিনার পোশাক পরিচ্ছদ কেমন, তিনার আখলাক কেমন, তিনার চুলটা কেমন, তিনি দাড়ি রেখেছেন কিনা, সেইভাবে চলাফেরা করব, তবে তোমার লাভ হবে। না হলে ইয়াসিনের ফটো রেখে আর ফিল্মের আর্টিস্টদের অনুসরণ করবে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আমি শওকতের বেটা বলে যাচ্ছি। চলুন এরপরে দক্ষিণ 24 পরগনার ঘটনা। 22 বছরের ছেলে 80 বছরের বৃদ্ধা মেয়েকে ধর্ষণ করে জেলের কুঠরিতে আছে। 3 মাস 4 মাস আগেকার খবর বলছি। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছে, নিয়ে গেছে কোথায়? সাইকোলজি ডাক্তারের কাছে, ব্রেনের ডাক্তারের কাছে। সাইকিয়াট্রিস্ট বললে ভাই আর চেকআপ করো। চেকআপ করে বললে আর ব্রেনটা হ্যাং হয়ে গেছে। পুলিশ জবানবন্দি নিয়েছে, তুমি কিভাবে মেয়েটাকে ধর্ষণ করে বসলে? এই মেয়ে তো বৃদ্ধা, 80 বছর বয়স। ছেলেটা বললে আমি কন্টিনিউ পর্ন দেখি। সেই দিনে রাত্রে আমি রাস্তায় বসে পর্ন দেখছিলাম রাতের বেলায়, তখন রাত 2টা বাজে। সেই ভদ্র মহিলা প্রস্রাব করার জন্য বাইরে রাস্তায় বেরিয়েছে, বেচারা প্রস্রাব করতে বসেছে, তাকে জোর জবরদস্তি ধর্ষণ করেছে। কেন? পর্ন। পর্ন থাকলে আমরা বলিনি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি, চাইনার ডাক্তাররা বলছে, যারা বিশেষজ্ঞ তারা বলছে, যারা অতিরিক্ত পর্ন দেখবে তাদের সবথেকে প্রথম যে রোগটা আসবে, যে মেয়েটাকে দেখবে সে ধর্ষণের চোখে দেখবে। কথাটা বুঝতে পারেন? মাকে দেখুক, বিটিকে দেখুক, বোনকে দেখুক, আর নিজের দাদিকে নানিকে দেখুক, সবাইকে ধর্ষণের চোখে দেখবে। তার একটা প্রুফ কালকে প্রমাণ হয়ে গেছে। গত 3 দিন আগে উত্তরপ্রদেশ ইউপির ঘটনা। বাবা মারা গেছে 1 বছর আগে, মা আছে, ভাই আর বোন, ভাইটা বড়, বোনটা ছোট। তো মা বলেছে বাবা আমি যাচ্ছি অমুক জায়গা, আজকে ফিরবো না, কালকে ফিরবো, রাত্রেবেলায় খানা আছে, তোমরা খেয়ে শুয়ে পড়বে। 2 ভাই বোন খানা খেয়েছে, দুজনা 2টো রুমে শুয়েছে। এই ছেলেটা পর্ন ভিডিও লালসা হয়ে আছে, এ পর্ন দেখতে শুরু করেছে। এমন ভাবে ঢুকে গেছে পর্নই, শয়তান তাকে এমন ধোঁকা দিয়েছে, নিজের ওই বোনটাকে ধর্ষণ করেছে। শুধু ওইখানেই থেমে থাকেনি, ধর্ষণ করার পরে তার যখন খ্যাস মিটে গেছে, সে মনে করেছে আমি বহুত বড় ভুল করেছি, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। ভাবতে পারে এই মোবাইল ডেঞ্জার। আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দা সেফটি। কেন বললাম? আমার নবী, বিশ্ব নবী বললেন, নবীজির হাদিস শুনেন, তোমাদের বাবারা শুনেন আর মায়েরা ভালো করে, যাদের বেটা আছে সেই মায়েরা শোনো, যারা মনে করছেন আমার সন্তানকে আমি ভালোবাসি। এটা হাদিস, নবীজি বললেন, একটা বাচ্চার যখন ছেলের 7 বছর বয়স হবে, তার বিছানাকে আলাদা করে দাও, এটা ইসলাম। মায়ের সঙ্গে বিছানা কি হতে হবে? আলাদা। বাবারা শুনে যান, আপনি যদি বলেন আপনার মেয়েকে মহব্বত করেন, 7 বছর বয়স হলে বাবার কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দাও। এটা আমি শরীয়ত বললাম আর হাদিস বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পরিবার পরিজন ইসলাম বাঁচাতে চায়, ইসলাম অত সহজ নয়। কার সঙ্গে বিবাহ করতে পাবেন? যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন সকালে। ইয়াসিন সাহেব বলে গেল, সত্যি কিনা? 4 পারা। কত পারা বললাম? 4 পারা। একবারই শেষ পৃষ্ঠা, সূরা নিসা শুরু হয়েছে 4 পারার শেষ থেকে, একবারই শেষ পৃষ্ঠা, হাফের পর থেকে।
হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। তোমার মা, তোমার বোন, তোমার খালা, তোমার ফুফু কার কার সঙ্গে বিয়ে করা হারাম আল্লাহ ওখানে স্পষ্ট করেছেন, আর কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ এটাও স্পষ্ট করেছেন। আমার মায়েরা, ইসলাম অত সহজ নয়, আল্লাহ দ্বীনকে সহজ করেছেন, আপনি কঠিন করেছেন আপনার আখলাক চরিত্রের দ্বারা। এরপরে চলুন, এই যে মানুষ, আল্লাহ মানুষের পরিচয় দিলেন বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। যদি বলেন কিয়ামতের পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত যখন কাছে আসবে মানুষের ব্যবহার আচরণ হবে জানোয়ারের থেকেও খারাপ। কোরআনে ওই জন্য বলা হয়েছে, আপনাকে তার দলিল দিচ্ছি। আমাদের বাপ চাচারা যখন আমরা ছোট ছিলাম তখন ইয়ারকি মারতো, কি বলে, তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না? বলতো না? আমরা বলতাম না গো, বাপের বিয়ে দেখিনি। এখন কিন্তু ছেলেরা বাপের বিয়ে দেখছে। কেমন করে? মা মরে যাওয়ার পরে ওটা তো লিগেল, তার বাপ যদি দ্বিতীয় বিবাহ করে ওটা ইসলামের শরীয়তে লিগেল বিয়ে। শুনেলেন হারাম বিয়ে কোন হলো? এখন যারা স্কুল পড়ুয়া হয়েছে, যারা কলেজ পড়ুয়া, তারা প্রেমটার নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। 3 দিন ওর সঙ্গে কাটাবো, ওর খেয়ে নিয়ে যখন পছন্দ হলো না আবার একটা ধরবো একজনকে ছেড়ে, এটার নাম রিলেশনশিপ। আপনাদের জানা আছে? শুনে যান। যতগুলো বলিউড আর টলিউডের আর্টিস্ট আছে, এদের চরিত্রটা এত খারাপ, এরা সবাই ডিপ্রেশনে থাকে, সবাই মদ পান করে আর নেশা করে। তার কারণ একটাই, 3 মাস একজনের সঙ্গে রাত কাটালো, তাকে ছেড়ে দিয়ে আবার তার সামনে একজন থাকে, তার সঙ্গে রাত কাটাতে গেছে। ঠিক বললাম না? বললাম। খুলে দেখো। আমি জানি না, আপনাদের 24 পরগনা নিয়ে এমএলএ হবে মনে হয় একটা মেয়ে ছেলে, আর্টিস্ট, তার নাম আমি উচ্চারণ করব না। সে নিজের বাচ্চার বাপ বলতে পারছে না। কি আপনি হিসেব করলেন কে হতে পারে? समझदारों के लिए इशारा काफी। ভাই নামটাই বলে দিলেন। সে নিজের বাচ্চার নাম জানে না, বড় কষ্ট। আবার সে আবার মিডিয়ার সামনে বলে আমি তো হাজী সাহেবের বেটি। তোর বাপও কেলানি খাবে আর তোর তো রাখাই আছে, রিহাই নাই। যদি নিজেকে মুসলমান বলতে যাও আর হাজী সাহেবের দোহাই দিতে চাও, হাজী সাহেবের দোহাই দিয়ে পেরোনো যাবে না, হুজুরদের দোহাই দিয়ে পেরোনো যাবে না। তুমি যদি নোংরা হও, জঘন্য হও, পাপী হও, পাপ করে যদি জান্নাতে যাওয়া যেত, আমরা হুজুররা মসজিদগুলো বন্ধ করে দিতে বলতাম, ইমাম রেখে লাভ নাই, পাপ করে যা, হুজুররা দোয়া করে দিবে, পেরিয়ে যাবে। কষ্টের বিষয় আমার ভাই, আমি ওইটাই বুঝাতে চাইছি আপনাদেরকে। লিওনেল মেসি বলে একজন প্লেয়ার আছে, সে তার 5 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। মানে আগে ছেলে হয়েছে, তারপরে তার মাকে বিয়ে করেছে। পৃথিবীর যিনি ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা, তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। মানে আগে মেয়ে হয়েছে, তার মায়ের সঙ্গে জিনা করে আগে বাচ্চা হয়েছে, তারপরে সে তার মাকে বিয়ে করেছে। এটার নাম দিয়েছে এই শিক্ষিত লোকরা রিলেশনশিপ। আজকে কষ্টটা কোথায় জানেন? একটা গরিব মানুষ মদ খেয়ে মাতলামি করলে তাকে বলা হয় মাতাল, বলে না? বলে না? আর বড় লোকরা 5 স্টার হোটেলে বসে মদ খাচ্ছে, সেটার নাম মাতাল হয় না, ওটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। তাই না? বলে ড্রিঙ্ক করছে, বিস্কি খাচ্ছে, বিস্কি হারামখোর। বিস্কি আর মদের মধ্যে পার্থক্য কি? একই জিনিস তো। তুই খালি এসি হোটেলে খাচ্ছিস, ই গিয়ে বাউরি পাড়ায় খায়। পার্থক্য এতটাই, ঠিক কি না? কথা বলে। ই বাউরি পাড়ায় খেয়ে মাতলামি করছে, আর তুই 5 স্টার হোটেলে বসে খাচ্ছিস। শুনেলেন? এর পরে শয়তান ইবলিস মারদুদকে যখন আল্লাহ জান্নাত থেকে বার করলেন, অভিশপ্ত বেরিয়ে যাও, আল্লাহকে কি বলেছিল জানেন? আল্লাহ মুঝে হাতিয়ার দে দে, আল্লাহ আমাকে হাতিয়ার দাও। কিসের হাতিয়ার? এই আদম সন্তানকে আমি যেন প্রতিনিয়ত ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন লে লে, क्या क्या लेना है? বলে পয়লা হাতিয়ার হাম্মাম। হাম্মামে তবদিল হচ্ছে 5 স্টার হোটেল।
নবীজির জামানায় হাম্মাম ছিল। হাম্মাম মানে শুনেলেন মদের আসর বসত, আর মেয়েরা নিজের শরীর খুলে দিয়ে তাদের কাছে শরীরের পরিদর্শন করত, আর তারা তাদের সঙ্গে জিনা করত। সেটার নাম ছিল নবীজির জামানায় হাম্মাম। আর হাম্মামে তাবদীল হচ্ছে 5 স্টার হোটেল। শুনেলেন? এরপরে হে আমার যুবক, তোমরা রাস্তাঘাটে মোবাইলে যে আর্টিস্টদের শরীর দেখে বলছো এত সুন্দর দেখতে, এত সুন্দর ফিগার, এত সুন্দর শরীর, তারা কান খুলে শুনে নাও, হাবিব ইবনে উমর, হাবিব ইবনে উমর শুনে নাও, মারাত্মক একজন আল্লাহর ওলি, ইসলামের যোদ্ধা। তার সঙ্গে 7 জনকে গ্রেফতার করেছে। কারা? যোদ্ধারা, বেঈমান কাফেররা গ্রেফতার করে নিয়েছে। হাবিব ইবনে উমরের সামনে 6 জনকে কতল করা হলো। হাবিব ইবনে উমর আওয়াজ দিলেন, তোমরা ইসলামের জন্য জান দিয়েছো, তোমরা কিয়ামতের দিনে শহীদের মর্তবা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে খবর এলো হাবিব ইবনে উমরকে কতল করা হবে। হাবিব ইবনে উমরের এই ভাষাটা শুনে, এই শব্দটা শুনে রোমের বাদশা বললে, এই দাঁড়া, একে তোমরা হত্যা করো না, একে আমার কাছে বিক্রি করো। সেই যোদ্ধারা বললে, কেন? বললে, হাবিব ইবনে উমর বলেছে যতজন জান দিয়েছে এরা সবাই শহীদের মর্তবা পাবে, জান্নাতে যাবে। আমি চাই এই হাবিব ইবনে উমরের মতো যোদ্ধা এরা যেন জান্নাতে না যেতে পারে, জাহান্নামে যায়। ওই জন্য আমাকে বিক্রি করো। হাবিব ইবনে উমরকে কিনে নিল, নিজের রাজশাহীতে নিয়ে চলে গেলেন রাজপ্রাসাদে। একটা রুমের মধ্যে বন্দী করে সব থেকে প্রথমে তার কাছে খাবার এলো, একটা গিলাসে মদ আর একটা প্লেটে শুয়োরের মাংস। হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ, আমার মৃত্যু চলে এলেও তুমি এই হারাম জিনিস আমার শরীরের মধ্যে প্রবেশ করিও না। আল্লাহর কাছে কাঁদলেন। হাবিব ইবনে উমর এক রাত রইলেন, কোনো খাবারে স্পর্শ করেননি, নামাজের সময়টা কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কেটে গেল। এরপরে হাবিব ইবনে উমরের কাছে দ্বিতীয় নম্বর যে পরীক্ষাটা এলো, এটা মারাত্মক পরীক্ষা। সেই রোমের বাদশা নিজের মেয়েকে বললেন, এরপরে শোনো, হাবিব ইবনে উমরের ঈমানটা এতটাই মজবুত, সহজে লড়ানো যাবে না, তাই তুমি নিজেকে উলঙ্গ করে তার রুমের মধ্যে প্রবেশ করে তার সামনে শরীরকে পরিদর্শন করো, সে যেন তোমার সঙ্গে জিনা করে, জিনা করলে ঈমানটা নষ্ট হবে, তারপরে তাকে কতল করব। হাবিব ইবনে উমর চোখ বন্ধ করে সিজদায় পড়লেন। একদিন, 2 দিন নয়, 3 দিন 3 রাত সেই মেয়ে, বাদশার মেয়ে, সেই রোমের বাদশার মেয়ে রুমের মধ্যে প্রবেশ করে আর 3 দিন 3 রাত পর্যন্ত চোখ বন্ধ করে পড়ে রইলেন। 3 দিন 3 রাত পরে সেই হাবিব ইবনে উমরকে রোমের বাদশার মেয়ে জিজ্ঞেস করছে, হে হাবিব ইবনে উমর, তুমি কেমন ধরনের মানুষ? গোটা পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, আমার মতো সুন্দরীকে পাবার জন্য মারিয়া, আর আমি 3 দিন 3 রাত তোমার সামনে পুরো কাপড় খুলে দাঁড়িয়ে আছি, তুমি একবারও মুখ তুলে আমার দিকে তাকাওনি। কোন শক্তি তোমাকে রুখে দিয়েছে? হাবিব ইবনে উমর বললেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে হুর রেখেছেন, তোমার থেকে নয়, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দরী সুন্দরী বিবি আল্লাহ জান্নাতে রেখেছেন, সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোমের বাদশার মেয়ে বললে, হাবিব ইবনে উমর, আমি কলমা পড়ে মুসলমান হলাম, তোমার আল্লাহকে বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মেয়ে, রোমের বাদশার মেয়ে কলমা পড়ে নিল, খালি হাবিব ইবনে উমরের ঈমানের মজবুতিকে দেখে। একজন বড় আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, কি বুঝলেন, তেনার সামনে দিয়ে প্রত্যেকদিন একটা খ্রিস্টানদের মেয়ে পেরিয়ে যেত। বিসমিল্লাহ। খ্রিস্টানদের সুন্দরী মেয়ে, তিনি ঝাড়ু লাগাতেন,
তিনি বহুত বড় বুজরুগ আল্লাহ। লোকে জিজ্ঞেস করলে বলতো আমার মতো আমল তোদের নেই, আমার আছে, আমার মতো আমল তোদের নেই। আমি যদিও বুজুর্গের নামটা ভুলে যাচ্ছি, এখন পেটে আসছে মুখে আসছে, এলেই বলে দিচ্ছি তার নামটা। তো তিনি সেই মেয়েটার উপরে মুগ্ধ হয়ে গেলেন। তার যে উস্তাদ ছিল সে দেখে বুঝতে পারলো যে এই মেয়েটার প্রতি একদম মুগ্ধ হয়ে গেছে। এ এমন মুগ্ধ হলো, তার বাবার কাছে গিয়ে বলল তোমার মেয়ের সাথে আমি বিয়ে করতে চাই, তোমার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই। সেই খ্রিস্টানদের লোক বলল যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও আমার ঘরে 40 দিন শুয়োর চড়াতে হবে তোমাকে। তাই রাজি হয়ে গেলেন। যখন 30 দিন 32 দিন হয়ে গেছে শুয়োর চড়ানো, তখন তার কাছে তার মনে ডাউট হচ্ছে, আমি তো নিজেকে বুজুর্গ বলতাম, আমাকে আল্লাহ শুয়োর চড়িয়ে দিলে তার মানে আমার মধ্যে অহংকার এসছে, আমি তাহলে বুজুর্গ হতে পারিনি একটা নারীর জন্য। নারীর জন্য ভেবে দেখুন, তুমি যে মেয়েটাকে পছন্দ করো, যে এই মেয়েটা এত সুন্দর, তাকে যদি 3 মাস একটা ঘরের মধ্যে বন্দি করে পানি ছাড়া অন্য কিছু না দেওয়া হয়, তার গেটআপ চেঞ্জ হয়ে যাবে, ঠিক কি না কথা বলে? গেটআপ চেঞ্জ হয়ে যাবে। তুমি 3 মাস পরে বলবে এই নারীকে আমি নিকাহ করতে চাই না, একে আমার ভালো লাগে না। আল্লাহর কসম করে বলছি, জান্নাতে যখন জানে জিবরিল আমিন প্রবেশ করলো, জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করেছে, আল্লাহ বললেন এ জিবরিল যা মেরে জান্নাত কো থোড়া দেখ লে। জান্নাতে যখন প্রবেশ করেছে এমন একটা চমক এসেছে, সেই চমকে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়লেন আর বললেন আল্লাহ তেরা দিদার হো গিয়া। সেই ফেরেশতা, সেই নারী তখন বলছে এটা ফেরেশতা নয়, এটা আল্লাহ নয়, আল্লাহর নূর লয়, আল্লাহ সৃষ্টি একটা হুরের ঝলক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুন্দরী রমণীরা পানি পান করলে গলা দিয়ে দেখতে পাওয়া যাবে। আমি আপনাদেরকে এরপর শোনাবো। দেশের লোক মদ খায়, মদ খায় না খায় না, মাতালদের কিন্তু একটা বড় লাভ আছে। কি লাভ? 3 বোতল বেশি যদি মদ খায়, ঘুরে ঘুরে যদি ড্রেনে পড়ে যায়, কুকুরের ঠ্যাংটা তুলে মুখে মুতে দিলে মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। কথাটা বুঝতে পারেন? মাতালদের মুখে কুকুরে মুদলে মনে করে আরো 1 গ্লাস পেয়ে গেলাম, ওটাও চালিয়ে দেয় মদ মনে করে। নাউজুবিল্লাহ বলে। মদ হারাম না হালাল? কথা বললেন হারাম। এরপরে আপনাদেরকে আমি জান্নাতের খাবার শোনাবো। আচ্ছা, এই রাত্রে আমি ভাই একসাথে ভাত খেলাম, আপনাদের ইনাদের জন্য তাবারুক করা হয়েছে, তাই তো? তাবারুক করেছে, কি করেছে? তাহরি। ওরে বাপ রে, না তাহরি, আপনারা তাহরি খাবেন, তাই তো? আচ্ছা, কেউ যদি 1 বালতি তাহরি খায়, সে সকালবেলায় পায়খানা করতে হবে না? হবে না? পানি খেলে পেশাব করতে হবে না? হবে না? যেদিনে ডাক্তারে বলবে পেশাব আর হচ্ছে না, কিডনি দুটো ফেল, সেই দিনে কলকাতা ছুটতে হবে, ডায়ালাইসিস করে মাল বার করতে হবে, ঠিক কি না? কিডনি ফেল, তোমার গ্যারান্টি শেষ। আল্লাহর কসম করে বলছি, এরপরে শুনেলে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, কোরআন বলছে শুনে নাও, বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ইনুন কামসালিল লুলুইল মাকনুন। এটা কিন্তু কোরআন। আহা, সূরা ওয়াকিয়া, চোখ দিয়ে পানি আসবে। বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। শুনে নাও, সেদিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা পাক পবিত্র কাটোরা দ্বারা তোমাদিকে শারাবান তাহুরা পান করাবেন। তার নাম হচ্ছে পাক শারাব। বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। মাইন মানে হচ্ছে ব্রেন। তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে
পড়বে না, অজ্ঞান হয়ে পড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন পাক শরাব পান করাবো, মাথাও ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না।